হ্যালো বন্ধুরা, সুহাসিনীর গল্পের আসরে সবাইকে স্বাগত। আমরা শুনছি লেখিকা সুমিত্রা মিত্রের কলমে সূর্য ডোবার আগে, কণ্ঠে আমি সুহাসিনী। পর্ব সংখ্যা 2। ময়দান থেকে ভিক্টোরিয়া। এই জায়গাটুকু অভিমন্যুর বড় প্রিয়। এখনও দিনের মিনিবাসগুলো হুড়োহুড়ি শুরু হয়ে যায়নি। মাখনের মতো বেশঢালার মসৃণ রাস্তায় সাবলীল গতিতে এসিবি ফ্লাইওভারে উঠে পড়ল অভিমন্যুর গাড়িটা। জানালার কাঁচ একটু নামিয়ে দিতেই হুড়মুড় করে গাড়িতে ঢুকে পড়ল সকালের মিষ্টি সোদা গন্ধওয়ালা বাতাস। 3 কয়েকের টানা প্যাচপ্যাচে গরমটা আজ একটু কম। নৈরিত কোণে ছাইরঙা বড় একটা মেঘ ঘনাচ্ছে একটু। দুপুরেও বৃষ্টি হবে নাকি? অ্যাক্সিলেটরে চাপ দিল অভিমন্যু। বাড়ি পৌঁছানোর আগে পিওর মেডিসিনগুলো মনে করে কিনতে হবে, আর নতুন ফিজিওথেরাপিস্টকেও একবার ফোন করতে হবে। ফিরে যাওয়ার আগে এই নতুন ফিজিওথেরাপিস্টকে খুব দরকার। পিহুর ট্রেনিং আটকে থাকবে না হলে। ফাঁকা রাস্তায় হু হু করে এগিয়ে চলল অভিমন্যুর 4 চাকা। আজ 3 মিনিট জলদি পৌঁছে দিলে রতন কাকু। রেলগেটে আজ যে ভিড় কম ছিল দিদিমণি। সীমন্তিনীর বয়স 24, দেখে মনে হয় খুব বেশি হলে 18-19 পার হয়েছে। বিটেক গ্র্যাজুয়েট, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। মা বাবা ওর থেকে ছোট 2 বছরের ভাইকে নিয়েই মফস্বলে ওদের নিউক্লিয়ার ফ্যামিলি। বিগত 6 বছর ধরে তিন্নির বাবা রঞ্জনবাবু হুইল চেয়ারে বন্দি। অফিসে কাজ করতে করতে একটা মিনি হার্ট অ্যাটাক হয়। তারপর থেকে কোমরের নিচ থেকে অসাড়। শ্রীরামপুর রেল স্টেশন থেকে মিনিট 10 দূরে ওদের বাড়ি। মঙ্গলবার থেকে শনিবার প্রতিদিন তিন্নির এক রুটিন। রোজ সকালে স্নান খাওয়া সেরে বেরিয়ে যায় কাজে। রাতে ক্লান্ত হয়ে ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। যাওয়া আসায় 4 ঘন্টার জার্নি প্রতিদিনের। শরীরে এনার্জি বলতে কিছুই থাকে না। আজ রতন কাকুর রিক্সা থেকে নেমে দেখলো হাতে একটু বেশি সময় আছে, আর ওভারব্রিজে ওঠার জন্য দৌড় দিল না তিন্নি, বরং চলতি পায়ে হাঁটতে লাগলো প্রতিদিনের চেনা জায়গাটায়। 7:55 লোকালের লেডিস কম্পার্টমেন্টটা 3 নম্বর প্ল্যাটফর্মের যেখানে এসে দাঁড়ায়। ছোট থেকেই জোরে হাঁটা স্বভাব ওর। বাকি মেয়েদের হিল জুতো পায়ে ওর সাথে পা মেলাতে অসুবিধা হয়। ও যেখানে স্নিকার্স পরে তত্তরে পায়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে জোরে জোরে হাঁটে, যেন রেসে নেমেছে। তবে শাড়ি হোক বা সালোয়ার কামিজ, স্নিকার্স পরেই শীত গ্রীষ্ম বর্ষা কাটিয়ে দেয় তিনি। বন্ধুরা কলিগরা কত প্যাক দেয় ওকে এই নিয়ে, কিন্তু তিনি গায়েই মাখে না। সত্যি বলতে তিনি নিজের চারপাশে এমন একটা নির্লিপ্ততার বলয় বানিয়ে রেখেছে যে সহজেই কেউ তার সাথে ইয়ার্কি মারে না, যে রেগে ওঠে না, প্রতিবাদ করে না, আবার চুপ করে থেকে কোনো সমালোচনাকে পাত্তাও দেয় না। তাকে খেপিয়ে কি মজা পাওয়া যায়? তাই সবাই 1-2বার বলেই থেমে যায়। তিনিও হাসি এসব শুনে, শব্দহীন হাসি। সেক্টর 5-এর এই কর্পোরেট অফিসটায় জয়েন করার প্রথম দিকে অনেকেই এগিয়ে এসেছিল বন্ধু হতে। তিন্নি থেকে তেমন রেসপন্স না পেয়ে সবাই কেটে পড়েছে একটু একটু করে। তিন্নি যদিও এসব গা শোয়া, ছোটো থেকেই তিন্নি জানে আর 5টা বাকি সমবয়সী মেয়েদের মতো ও ঠিক স্বাভাবিক নয়। তিনি জোরে হাসতে পারে না, কারো গলা জড়িয়ে কাঁদতে পারে না, ফুচকাওয়ালার সাথে ফাও নিয়ে ঝগড়াও করতে পারে না, বা ট্রেনে হকারদের সাথে উচ্চস্বরে চেঁচিয়ে দরদামও করতে পারে না। এই সোশ্যাল মিডিয়ার সেলফির যুগেও তিনি সেলফি তুলতে পছন্দ করে না। মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারে না। এমনকি কাজের সময়টুকুর বাইরে অফিসে কলিগদের ফোনটাও তুলতে ওর দ্বিধা। তাই তিন্নির কোনো বন্ধু নেই, মন খুলে গল্প করার কেউ নেই। সপ্তাহের অন্য দিনগুলোতে অফিস টাইমের ভিড়ে ট্রেনটায় তিল ধারণের জায়গা থাকে না, লেডিস কম্পার্টমেন্টেও না। পাদানিতে কোনো রকমে পা ঠেকিয়ে তিন্নি ঠেলে ঠুলে ঢুকে যায় ভেতরে। কিন্তু শনিবার বলে আজ একটু ভিড় নেই। জানালার পাশে একটা সিট পেয়ে গেল তিন্নি। প্রায় ফাঁকা কম্পার্টমেন্টে 1-2 জন এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে, কেউ কেউ ঝিমোচ্ছে। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এক ঢোক জল খেয়ে একমনে বাইরে তাকিয়ে রইল তিন্নি। শেষ রাতের বৃষ্টিটায় চারপাশ যেন বড্ড বেশি সবুজ হয়ে চোখে লাগছে। চলন্ত ট্রেনে জানালা দিয়ে আসা ফুরফুরে হাওয়া একটু আগে মায়ের বলা কটু কথাগুলো উড়িয়ে নিয়ে গেল। বসে বসে তিন্নি ভাবছিল এই 24 বছর বয়সেও কেন ওর কোনো বন্ধু নেই একটাও। অবশ্য নেই বলা ভুল হবে, ছিল তো। ছিল তো। অনেক কাল আগে কলেজে প্রথম বছর একজন ছিল, মানব তার নাম। তিন্নির প্রথম বয়ফ্রেন্ড। যদিও কিছু মাস পরেই সে সরে গিয়েছিল, আর যাওয়ার আগে বলে গিয়েছিল, ইউ আর সো ফ্রোজেন সীমন্তিনী, লাইক এ কোল্ড বিচ, দেয়ারস নো ফান কিসিং ইউ। ওদের সম্পর্কটা ভাঙার পর মানব দায়িত্ব নিয়ে সারা কলেজে রটিয়ে দিয়েছিল, সীমন্তিনী আচারিয়া ইজ লাইক এ কোল্ড ডেড ফিশ, শি ডাজন্ট ফিল এনিথিং।
তাতে অবশ্য তিন্নির কিছু যায় আসেনি। 2-3 জন অতি উৎসাহী ব্যাচমেট এগিয়ে এসেছিল মানবের খালি জায়গাটা নেওয়ার জন্য। তিন্নির থেকে কোনো সাড়া না পেয়ে মানবের ছড়ানো গুজবটাই দেওয়ালের লিখন হয়ে দাঁড়িয়েছিল। সত্যি বলতে হাঁপ ছেড়ে বেঁচেছিল তিন্নিও। রোজ রোজ প্যানপ্যানে ন্যাকা প্রেম নিবেদন থেকে মুক্তি পেয়েছিল ও। রোজ রোজ প্যানপ্যানে ন্যাকা প্রেম নিবেদন থেকে মুক্তি পেয়েছিল ও। আজ ভাবে, আদৌ কি মানবকে ছেড়ে যাওয়ায় তিনি দুঃখ হয়েছিল, না স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। মানবের সাথে সম্পর্কটা থাকার সময় প্রতি মুহূর্তে ওর মনে হতো, এই বুঝি মা জেনে গেল। খুবই অবাস্তব চিন্তা। মানব বোঝাতো ওকে, ভাস্বতী দেবী তো আর কলেজে আসছেন না, তিন্নি কী করছে তা দেখতে। তাও তিন্নির ভয় করত। বাড়ি থেকে একটা স্টেশন দূরেই কলেজ। ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অনেক সিনিয়র বা টিচাররাই ওদের এরিয়ায় থাকে। যদি এদের কারোর সাথে মায়ের আলাপ থাকে তবে, যদি কেউ মাকে রিপোর্ট করে ফেলে। কেমন একটা প্যানিকের মধ্যে চলে গিয়েছিল তিন্নি। আবেশ ভরে মানব একটা চুমু খেতে গেলেও তিনি চোখজোড়া খুঁজে বেড়াতো কেউ দেখছে কিনা। প্রথম দিকে মানব বোঝাতো, তারপর বিরক্ত হতো। অ্যাডাল্ট মেয়ে, কো এডুকেশন কলেজে পড়ে, প্রেম করবে, এটাই তো স্বাভাবিক। এ নিয়ে এত প্যানিক করার কী আছে। তিন্নি বোঝানোর চেষ্টা করেনি মানবকে। আজও জানে না মাকে কেন এত ভয় পায়। মানব চলে যাওয়ার পর সেজন্য নতুন কোনো সম্পর্কে জড়ায়নি তিন্নি। আর সেই একই ভয়ের পুনরাবৃত্তি ও চায়নি। মানব যদিও ভেবেছিল তিনি হয়তো ওকে ভালোবেসেই নতুন কোনো রিলেশনশিপে জড়ায়নি। 3-4টে গার্লফ্রেন্ডের সাথে ছুটকু প্রেম করে কলেজ শেষ হওয়ার মুখে আর একবার মানব হাঁটু গেড়ে প্রপোজ করেছিল তিন্নিকে। সীমন্তিনী, গিভ মি ওয়ান মোর চান্স। লেটস গো টু রয়চক or Mandarmani for one day. I will break your eyes. You don't know what you are missing. মানবের কদর্য ইঙ্গিতটায় গা গুলিয়ে উঠেছিল তিন্নির। নিজের সম্পূর্ণ অস্তিত্বটা জাস্ট একটা মাংসপিণ্ডের দলা মনে হয়েছিল। ওর মুখ দেখে কালো হয়ে উঠেছিল মানবের মুখও। সশব্দে একদলা থুতু মাটিতে ফেলে বলেছিল, একটা চান্স দিচ্ছিলাম তোকে স্বর্গসুখ দেওয়ার, নিলি না। ইউ কোল্ড ফিশ, ইউ ফিল নাথিং, নো ওয়ান উইল ফাক ইউ এভার। শুভদীপ, তিন্নির ভাই, ওই কলেজেই পড়তো। তিন্নির 2 ব্যাচ জুনিয়র। দূর থেকে হাসছিল দাঁত বের করে দিদির অপমান দেখে। মানবের অপমানের থেকেও তিন্নি সেদিন বড় অপমান হয়ে বেঁচেছিল নিজের ভাইয়ের ওই রূপ দেখে। শুভদীপ কলেজে ভর্তি হওয়ার আগের রাতেই তিন্নিকে শাসিয়ে গিয়েছিল, খবরদার যেন কলেজের কেউ জানতে না পারে শুভ আর তিন্নি ভাই বোন। তাহলে কিন্তু। কথাটা শেষ না করে শুভদীপ বেরিয়ে গিয়েছিল। আর না বলা ইঙ্গিতটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তিন্নির। ছোট থেকে ভাস্বতী দেবী ছেলে অন্তপ্রাণ। মাছের মাথা, মাংসের বড় পিস, বাঁশের বড় বাটি থেকে ঘড়ি, ল্যাপটপ, ক্যামেরা, ভিডিও গেম সবই ছেলের জন্য আসে। তিন্নির জন্য কিনতে গেলে উনি বলেন, সেই তো পরের বাড়ি চলে যাবে 2 দিন পরে, ওর জন্য এসব টাকা খরচ কেন। তাই 24টা বছর তিন্নি 2 বছরের ছোট ভাইয়ের বাতিল খেলনা, ফেলে দেওয়া মোবাইল, ভাঙা ল্যাপটপ নিয়েই দিন কেটেছে। তিন্নির হাতে ছিল লেখাপড়া, সেটাইও করে এসেছে মন দিয়ে। ক্লাস 1 থেকে পাড়ার সরকারি অল গার্লস স্কুলে ফার্স্ট গার্ল। যখন উচ্চ মাধ্যমিকে বোর্ডের পরীক্ষায় রাজ্যে 7ম এবং জেলায় প্রথম হলো, বাড়ির পাশে তৈরি হওয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সেক্রেটারি স্বয়ং ওদের বাড়ি এসেছিলেন তিন্নিকে ফুল স্কলারশিপ দেওয়ার প্রপোজাল নিয়ে। শর্ত একটাই, কলেজের বুলেটিনে তিন্নির নাম ও ছবি ছাপা হবে আগামী 7 বছর। কলেজের ইউনিফর্ম পরা সীমন্তিনীর হাসি মুখে সেই বেসরকারি কলেজের বিজ্ঞাপন। অফিস যাতায়াতের পথে হোর্ডিংটা দেখে একই সাথে তিন্নির হাসিও পায়, আবার বুকের ভেতর খচখচ করে ওঠা একটা কাঁটা আজও নিঃশব্দে রক্তক্ষরণ করিয়ে যায়। হাসি পায় ওই কথাটা মনে করে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। হবে হয়তো। ভাগ্যিস সেদিন কলেজের সেক্রেটারি স্যার নিজে এসেছিলেন ওদের বাড়ি, না হলে তো তিন্নির ইঞ্জিনিয়ারিংও পড়া হতো না, আর এই চাকরিটাও পেত না। বাবার অ্যাক্সিডেন্টের পরই যে হারে মা বিয়ের সম্বন্ধ দেখা শুরু করেছিল, রেজাল্ট বেরোনোর আগেই এতদিনে হয়তো কোনো আধবুড়ো কাকুর গলায় মালা দিয়ে তিন্নিকে ডুবে যেতে হতো সংসারের কালো অন্ধকূপে। আর কষ্টটা হয়, ওদের কলেজের বিজ্ঞাপনের পাশেই ইন্ডিয়ান নেভির একটা আকাশ ছোঁয়া হোর্ডিং আছে। তিন্নি যখন ক্লাস 11-এ পড়তো, বাড়িতে আসা নিউজ পেপার থেকে ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান নেভির জন্য বেরোনো বিজ্ঞাপন ফর্ম সব যত্ন করে কাটিং করে রেখে দিত। বড় শখ ছিল ও একদিন দেশের হয়ে কাজ করবে। ঝাঁ চকচকে ইউনিফর্ম পরে গর্ব ভরে 26শে জানুয়ারি দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেবে। যদিও আশা সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন পাড়ার ডাক্তারবাবু বলে দিয়েছিলেন ওর হাটে ছোট্ট একটা ফুটো আছে। অপারেশন করানোর মতো অত বড় না হলেও কোনো দিনই তিনি খেলাধুলো, দৌড়ঝাঁপ করতে পারবে না। ভারতীয় সেনাবাহিনীতে অংশ নেওয়া তো অনেক দূরের কথা। ঠক ঠক ঠক, এবারের আওয়াজটা একটু জোরে। 5 মিনিট হয়ে গেল, ছেলে দরজায় নক করছেন, তাও কোনো সাড়া নেই। কী রে,
কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি, কি করছিসটা কি? বেশ চেঁচিয়েই বললেন ভাস্বতী দেবী। উফ, সকাল সকাল এত চেঁচামেচি কি হলো? ঘুম চোখে দরজা খুলে দিল শুভদীপ। ভাস্বতী দেবী ও রঞ্জনবাবুর পুত্র সন্তান মাকা লাডলা। 22 বছরের শুভদীপ, পিঠোপিঠি ভাই বোনরা, তিন্নির থেকে বছর দুয়েক ছোট। সবে কলেজ শেষ করেছে, বিসিএ পড়ে 1 বছর হলেও ঘরে বসে আছে, ক্যাম্পাসিং হয়নি। শুভদীপের নিজেরও চাকরির কোনো চেষ্টা নেই, সারাদিন টোটো করে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। ইদানিং বারিন্দার জিমে সন্ধ্যাবেলা আড্ডা বসে ওদের, ওই সময় অনেক মেয়েরা ইমপ্রেস করতে শুভদীপও ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে নাড়াচাড়া করে। ফলস্বরূপ সবে পরিবর্তনের স্বাদ পেয়েছে ওর শরীর, আর তাই ওর উড়ু উড়ু মন পরিবর্তনে সেই রঙের রঙিন হয়ে উঠেছে আজকাল। আয়নার সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাতে বানাতে বারবার নিজের ফিজিকেরই তারিফ করছিল শুভদীপ। কত টাইম লাগে তোর? জলখাবার নিয়ে আমি কি সারাদিন বসে থাকবো তোর জন্য? উফ মা, সকাল সকাল আবার স্টার্ট করো না তো। খুব বড় বড় কথা হয়েছে না তোর? তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বাজারটা নিয়ে আয়, 8:30 বেজে গেল। রোজ রোজ আমি বাজার যেতে পারবো না, ভালো লাগে না আমার, বিরক্ত হয়ে উঠল শুভদীপ। মানে? চেঁচিয়ে উঠলেন ভাস্বতী দেবী। এতদিন তো দিব্যি যেতিস, আর আজ আবার কি হলো? আমার কি একটা প্রেস্টিজ নেই নাকি? রোজ সকালে বুড়ো দাদুদের মতো বাজারের থলি হাতে বেরিয়ে পড়ো, বন্ধুরা সবাই খেপায় আমি নাকি বাচ্চাদের মতো এখনও তোমার কথা শুনে চলি। কই, আমার বাকি বন্ধুরা তো বাজার যায় না আমার মতো, সবাই হাসে। যা ইচ্ছে কর, বড় হয়ে গেছিস, বুড়ি মা এখন বাজার যাবে আর দামড়া ছেলে ঘরে বসে থাকবে। রেগে চলে গেলেন ভাস্বতী দেবী। তাও ছেলেকে জোর করলেন না বাজার আনতে। ঠিকই কাজের যে মালতী কাজ সেরে যাক, উনি নিজেই না হয় বেরোবেন বেলার দিকে। শুভদীপ আর কথা বাড়ালো না, সে এখন খুব বেশি কথা বলে না বাড়িতে, নিজের মতো নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। সে বড় হয়েছে, তার একটা নতুন রং বেরঙের পৃথিবীও তৈরি হয়েছে, তাতে আছে শুধু রঙিন স্বপ্ন, টিকটক স্টার হওয়ার স্বপ্ন, 1 মিলিয়ন ভিউ পাওয়ার স্বপ্ন। নতুন কেনা হেয়ার অক্সাইডটা দিয়ে চুলটা ভালো করে পাফ করে খাড়া করে দিল শুভদীপ। ইস, বিবেকের মতো ওই নতুন সেলুনটায় গিয়ে চুল কাটিয়ে এলে ভালো হতো। এদিকে বাড়ির জ্বালায় সেই ছোট থেকে বাধা ধরা সেলুনে বাধা ধরা 50 টাকার কাট, একরকমভাবেই চুল কেটে আসছে 22 বছর ধরে। অবশ্য ফ্যাশন ট্যাশনের আবার বোঝে নাকি? আপন মনে রাগে গজগজ করতে থাকে শুভদীপ। চুলটা আরেকটু তুলে দিল উপরে, আজই গিয়ে একটু হাইলাইট করে আসবে ভাবলো শুভদীপ। ভিডিও ভাইরাল হতে গেলে এসব একটু দরকার, ওর সব বন্ধুরা এইভাবে চুল সেট করে, এবার থেকে ও করবে। আর কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো? 9টা বাজতে চললো, তাড়াতাড়ি আয়, তাড়া লাগালেন ভাস্বতী দেবী। আসছি। এক ফোঁটা শান্তি নেই বাড়িতে, বিড়বিড় করে কথাগুলো বলে বাথরুমের দিকে এগোতে এগোতে ততোধিক জোরে চেঁচালো শুভদীপ। হ্যালো বন্ধুরা, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি রেগুলার না তার জন্য। আসলে সংসারী মানুষ, বুঝতেই তো পারছো। তবে আমি রেগুলার হওয়ার চেষ্টায় আছি। আজ এতটুকুই, পরবর্তী পর্ব শোনার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো। ধন্যবাদ।